হাই ফ্রেন্ড, গুড মর্নিং। মনিঅমৃতা ব্লগে তোমাদের মোস্ট ওয়েলকাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। ঠান্ডাটা যেন যেতেই চাইছে না। দেখো কদিন ধরে বেশ গরম পড়েছিল, আজ আবারও ঠান্ডা পড়েছে সকাল থেকে। তো ঠান্ডায় ঠান্ডায় আজকে আবার বরের অফিস ছুটি আছে, তো ভাবলাম যে আজকের সকালটা তো চলো তোমাদের সাথে শেয়ার করি। সেই জন্য ভাবলাম যে যেহেতু বাড়িতে আছে সেই জন্য ওর জন্য কিছু স্পেশাল তৈরি করি। আর এখানে স্পেশাল তৈরি করে বলতে এখানে আমি পুর বানাচ্ছি। সেটা হচ্ছে কালকে আমার নিরামিষই রান্না ছিল, সেখান থেকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ বেশি হয়েছিল, সেটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে তুলে, আর সেটারই আজকে পুর বানাচ্ছি। এটা একজনের কাছ থেকে আমি শুনেছিলাম যে বাড়তি সবজির তরকারি বা এইসব জাতীয় যদি কিছু ডাল সেদ্ধ আলু সেদ্ধ বেঁচে যায় তাহলে এই সুন্দরভাবে পুরটা বানানো যায়, যেটা দিয়ে লুচি পুরি বা পরোটা টাইপের খাওয়া যায়। তো আমি ভাবলাম যে সকাল সকাল যেহেতু আজ বেশ ঠান্ডা ঠান্ডা আছে, এভাবে এটাকে পুর বানিয়ে আর পরোটা আর আলুর দম খাওয়াবো বরকে। কারণ পেটের থেকেই মনের মধ্যে ভালোবাসাটা জন্মায়, তাই না? তাই প্রথমে পেটটাকে জয় করতে হবে। তো যাই হোক, তার জন্যই ভালোবেসে এটা পুর বানালাম। আর এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু জিরে বাটা, ধনে বাটা, একটু গরম মশলা দিয়ে বেশ মাখো মাখো করে এটাকে পুরটা বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, সামান্য হলুদও দিয়েছি। তারপরে রেডি করছি ময়দাটা। যেহেতু আমি পরোটা বানাবো সেই জন্য শুধু নুন আর জল দিয়ে ময়দাটা মেখে নেব। বরের ভালোবাসা পাওয়ার জন্য যতটাই সুযোগ আসে আমি সবসময় সবটা কাজে লাগাই। আর ও যে টাইপের খাবারগুলো ভালোবাসে সেগুলো আমি সবসময় চেষ্টা করি ও বাড়িতে থাকলে খাওয়ানো। কারণ সারা সপ্তাহ কাজ করে, কাজের ফাঁকে খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয় না। আর যখনই বাড়িতে থাকে আমি ট্রাই করি যে ওর পছন্দ মতো কিছু খাবার তৈরি করার। তো আলুর দমটাও খুব পছন্দ করে, তার সাথে পরোটাটা। তাই জন্য ভাবলাম যে পরোটাটা যদি এভাবে তৈরি করা হয় তাহলে তো খুব ভালোই হবে। তো চলো, কথা বলতে বলতে ময়দা মাখানো আমার হয়ে গেছে। আর এভাবে ডো করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে ময়দাটা একটু সফট হয়। আর সফট হলে না পরোটাগুলো বেশ ভালো হয়। তারপরে এই ময়দা থেকে লেচি কেটে নেব পুর ভরার জন্য। তারপরে শুরু করব আমার আসল কাজ। আর কী যেন বলছিলাম, হ্যাঁ, আমার বরের ভালোবাসে এমনিতেই অনেক ভালোবাসে, তবু তো মেয়েদের মন জানো তো কোনো কিছুতেই যেন শান্ত হয় না, মনে হয় যেন আরও বেশি চাই আরও বেশি চাই। তো অন্য কিছুর প্রতি আমার চাওয়াটা এতটা বেশি না থাকলেও বরের ভালোবাসা পেতে কার না ভালো লাগে। আর আজকে বলতে গেলে আজকের সকালের খাবারটা আমার তার জন্যই, তার ভালো লাগার জন্যই, বলতে গেলে তার জন্যই ডেডিকেট করছি। তো যাই হোক, পুর ভরে নিতে দেখো কি সুন্দর লাগছে। এক হাতে করছিলাম বলে চটপট করে ফোনটা রেখে আগে পুরটা ভরে নিলাম। আর এভাবে আমার সব কটা পরোটার মধ্যে পুর ভরা হয়ে গেছে, মানে লেচির মধ্যে। তারপরে এভাবে হালকা হাতে বেলে নেব, কারণ জোর করে যদি চাপ দিয়ে বেলো না তাহলে সমস্ত পুর বেরিয়ে যাবে। আর পুরটা যেহেতু আমি বেশি ভরেছি সেহেতু চাপ দিয়ে করে যাবে না। দেখো আমার যেখানে একটু চাপ বেশি পড়ে গেছে পুরটা বার হয়ে গেছে। তো এভাবে হালকা আঁচে ভালোভাবে এপিট ওপিট করে সেঁকে নেব। তো বর এসে আমি যখন পরোটা করছিলাম ও তখন দেখেছে যে পরোটা বানাচ্ছি, আমি জিজ্ঞেস করলো কী দিয়ে পরোটা বানাচ্ছ। আমি বলাতেও খুব খুশি হয়েছে, চটপট বানাও, খিদে যেন দুগুণ পেয়ে গেছে বেশি। তো তাড়াতাড়ি করে এভাবে লাল করে এপিট ওপিট ভেজে নিলাম। আর পরোটা একটু কড়া করে ভাজলেই বেশ ভালো লাগে খেতে, একটু মচমচে ভাবটা হলে। তো দেখো এভাবে লাল করে ভেজে নিয়েছি। তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারো। আমি একজনের কাছ থেকে শুনে এটা ট্রাই করছি, যদিও এটা ফার্স্ট টাইম। তো দেখাই যাক খেয়ে এটা কেমন হয়েছে। তো পরোটা আমার রেডি। আর আলুর দমটা আমি কিনেই এনেছি, কিনে এনেই খাওয়া হচ্ছে, এটা আর বানাইনি। তো যাই হোক, চলো ট্রাই করা যাক কেমন হয়েছে। তো এরপরে আমি এটাকে ট্রাই করব। যারা এই টাইপের খাবার খেতে ভালোবাসো না, আমি বলবো এটা বেস্ট অপশান একটা। আলু সেদ্ধ করো, পুর বানাও, এই করো সেই করো, তার থেকে তরকারি টাইপের কিছু বেশি হলে এভাবে ভালো করে তাকে মিক্সড করে একটু মশলা দিয়ে এভাবে মেখে পুর বানিয়ে পরোটা বানিয়ে খাও। ঘরের জিনিসও নষ্ট হবে না, আর একটা রুচিকারী খাবারও তৈরি হয়ে যাবে। খেতে তো খুব টেস্টি হয়েছে, নিজে বানিয়েছে বলে বলছি না, সত্যি সুন্দর হয়েছে। তোমাদের বাড়িতেও এভাবে যদি তরকারি বেশি হয়ে থাকে বা সেদ্ধ কিছু জিনিস বেশি হয়ে থাকে, এভাবে পুর বানাও, পরোটা বানাও, নিজে খাও, ফ্যামিলির সবাইকে খাওয়াও, দেখবে সবাই খুব খুশি হবে। চলো, আমার বর তো খুব খুশি হয়েছে, আর আমার এটা খুব বড় পাওয়া একটা। তারপরে সকালবেলায় যেহেতু ঠান্ডা আছে, গরম গরম আদা আর এলাইচি দিয়ে চা বানিয়ে নিয়েছি। আর এটা খেয়ে আজকে আমি আমার সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করছি। তো চলো, আজকের সকালটা তো আমার বেশ ভালো কাটলো, তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। তোমরা বাড়িতে কি কি পুর দিয়ে পরোটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক চাই, একটা কমেন্ট চাই। তো আজকের মতো টাটা, বাই বাই। খুব তাড়াতাড়ি আসবো আরও একটা ব্লগ নিয়ে, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। চলো, বাই বাই।